আমার মাছ খেতে ভীষণ ভালো লাগে, মাংসর থেকেও মানে মাছ আমার বড্ড প্রিয়। সেটা যেই মাছই হোক না কেন, আমি খুব ভালোবাসি মাছ খেতে। আর চেষ্টা করি মাছ দিয়ে নতুন নতুন কী রেসিপি করা যায়, যাতে আমার বাচ্চারাও একটু মাছ খেতে ভালোবাসে। এখনকার বাচ্চারা একটু বেশি চিকেন লাভার, অন্তত আমার বাড়িতে আমার দুটো বাচ্চাই চিকেন মাটন ওরা খুব ভালোবাসে। মানে চিকেনের নানান আইটেম করে দিলে দেখেছি খুব এনজয় করে, কিন্তু মাছ অতটা খেতে চায় না। আর যদি সেটা বাটা মাছ বা কোনো জ্যান্ত কাটাপোনা হয় বা ইলিশ মাছ হয়, ওরা খুব ভয় পায়। খেতে তো ভালোবাসে কিন্তু কাটার জন্য খেতে চায় না। তো অনেক বাছার পরেও দেখেছি কাটা থেকে যায়। তো আজকে আমি রান্না করছি একটা অন্যরকম রেসিপি, যাতে এক ফোঁটাও কাটা না থাকে, আমার বাচ্চাও খেতে পারে আর আমরাও এনজয় করতে পারি। তো এইটা হচ্ছে ইলিশ মাছের লেজা। এবার মাছের লেজা না কি হয়, সব সময় আমাকেই খেতে হয়, কারণ আমার বাচ্চারা খেতে পারে না। তাই আমি চেষ্টা করি মাছের লেজাটাকে ভেজে চপ বা অন্য কিছু করার। আজকে বানাবো ইলিশের লেজা ভর্তা। ইলিশের লেজাটা ঠিক কেমন হয় তোমরা কিন্তু সবাই জানো, আশা করি কতটা কাটা থাকে। তো এখানে প্রথমে ইলিশের লেজটা আর ওই মাছগুলোও ভেজে নিলাম, কেননা ওনারা তো আবার ইলিশ মাছের ভাজার তেল দিয়ে ভাত খাবেন, আমার বর আর আমার ছেলে, ওনাদের আবার এটা খুব প্রিয়। তো মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে লবণ দিয়ে চটকে নিয়েছি, নিয়ে এখানে পেঁয়াজটাকে একটু বেশি দিয়েছি, কারণ ইলিশ মাছের লেজা ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যায়, তাহলে খেতে খুব ভালো লাগে। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকমই ঝাল তোমরা দিতে পারো, কম বেশি। আমি এখানে কমই দিলাম, কারণ আমার যেহেতু ছেলেও খাবে তাই। তো এখানে এবার ভালো করে সবগুলোকে দিয়ে, আর এর মধ্যে আমি তেলটা যে অ্যাড করেছি ওটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল। তোমরা চাইলে কাঁচা তেলও দিতে পারো ভর্তায়। এই ইলিশের লেজা ভর্তা কিন্তু দারুণ লাগে। অনেকে আবার এটাকে মাওয়া ঘাটের ইলিশের লেজা ভর্তা বলে থাকে। তো আমাদের তো আজকে খাওয়া মানে জাস্ট জমে গেল, দারুণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, দারুণ লাগে। আর কম ঝাল দিলে বাচ্চারাও এনজয় করবে ইলিশের লেজা ভর্তা। তো কাঁটাটা বাছতেই একটু কষ্ট। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজ আসি, টাটা।